এবং এই গাড়িবহর এখানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হবে গান স্যালুট, এবং গান স্যালুটের পরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। খুব ধীর গতিতে আমরা দেখতে পাচ্ছি যে সেনা কর্মকর্তাদের মৃতদেহগুলো কফিন বহনকারী ট্রাকের সাথে এগিয়ে আছে। আমরা যতটুকু জানি এখানে দেখতে পাচ্ছি সামরিক বাহিনীর 9টি ট্রাকে করে এই কফিনগুলো নিয়ে আসা হয়েছে। পেছনে এদিকে মৃতদেহ আস্তে আস্তে ওইদিকে গান স্যালুটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমি দেখাচ্ছি। ये सभी দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে 41 জন সেনা। আপনি শুনতে পাচ্ছেন? জি মামুন, আপনি বলুন। আপনি দেখছিলেন যে গান স্যালুটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন ট্রাকগুলো এসে থেমেছে। এখান থেকে সেনাবাহিনীর নিহত কর্মকর্তাদের মৃতদেহ বহনকারী কফিনগুলো নামানো হচ্ছে। এই কফিন নামিয়ে সামনে যে লাল রঙের মঞ্চ বানিয়ে রাখা হয়েছে এখানে রাখা হবে, এবং এরপরেই হচ্ছে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা দেখছি প্রথম কফিনটি নিয়ে 6 জন সেনা কর্মকর্তা এগিয়ে আসছেন, এবং এইভাবে ধীরে ধীরে দ্বিতীয় কফিনটি নামানো হচ্ছে, এবং প্রতিটি ট্রাক থেকে কফিনগুলো নামিয়ে আনা হচ্ছে, এবং কফিনগুলো বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা এবং জাতীয় পতাকায় আবৃত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাশেদ, প্রথমে এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে এর পেছনে প্রথম মৃতদেহটি আসলে নামানো হয়েছে বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এবং তার স্ত্রী নাজনীন শাকিলের এই যে আমার সামনে প্রথম দুটি। তারপরে হচ্ছে কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের কফিনগুলো রাখা হচ্ছে। তারপরে লেফটেন্যান্ট কর্নেল, আমি আবারও আপনাদেরকে নামগুলো জানিয়ে দিচ্ছি। মেজর জেনারেল শাকিল আহমেদ, তিনি বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক ছিলেন। তার স্ত্রী নাজনীন শাকিল রয়েছেন, কর্নেল মোহাম্মদ জাকির হোসেন, কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, কর্নেল কুদরত ইলাহি রহমান। এদিকে নামানোর পাশাপাশি এদিকে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন। আজকের এই জানাজা পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক, তিনি সেনা কেন্দ্রীয় মসজিদের খতিব। তার নেতৃত্বে এখানে তিনি কোরআন তেলাওয়াত করছেন। অন্যদিকে নিহত সেনা
তেলাওয়াত হচ্ছে, আমরা এর পরে নামগুলো আপনাদের জানাবো। ولنبلون